আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি। তো সেদিন যেটা হয়েছিল, আমার শাশুড়ি আম্মা সকাল সকাল গ্রাম থেকে আমাদের বাসায় চলে আসছিল। শাশুড়ি আম্মা যেহেতু আমার শ্বশুরবাড়ি যেহেতু বরিশালে, তো আমার শাশুড়ি সবসময় দেখা যায় রাতে লঞ্চে উঠে সকালবেলা এসে পৌঁছায়। তো সেই সুবাদেই আমি আজকে সকালের নাস্তা তার জন্য তৈরি করতেছিলাম। সবার বাসায় দেখা যায় সকালের নাস্তা হিসেবে তো চা পরোটা থাকেই, তো আমি আজকে তার জন্য একটু স্পেশাল নাস্তা দেওয়ার চেষ্টা করতেছিলাম। স্পেশাল বলতে এখানে আমি জাস্ট ব্রেড এগ টোস্ট যেটা বলে সেটা করতেছিলাম আর কি। আর এই রেসিপিটা তো কম বেশি সবাই পারো, যারা না পারো তাদের জন্য বলে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা হালকা লবণ দিয়ে ম্যাশ করে নিয়ে তারপর 2টা ডিম ভেঙে দিছি। তো এখানে আমি এই যে পাউরুটিগুলো ডিমের মধ্যে একটু ভিজিয়ে নিতেছিলাম। আর এর মধ্যে কিন্তু এখনই পেঁয়াজ আর কাঁচামরিচের যে মিক্সটা সেটা কিন্তু এখনই উঠবে না। তারপর একটা প্যান নিলাম, এখানে তেল গরম করে নিলাম। আর এখন যেটা করব, ওই যে এগুলো তো আমি ডিমের মধ্যে ভিজিয়ে রাখছিলাম, কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ তো উঠে নাই। তো এখন আমি কাঁটা চামচের সাহায্যে একটু করে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে জাস্ট এই যে এভাবে উপরে দিয়ে দিব, তাহলে যেটা হয় এটা কিন্তু লেগেই থাকবে, একদম পড়বে না। এগুলো দিয়ে দেন এপিট ওপিট করে নিব। এই টোস্টটা পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ, কারণ একটু মিষ্টি লাগে, একটু ঝাল ঝাল লাগে, আর ডিমের একটা এক্সট্রা ফ্লেভার থাকে, অনেক বেশি ভালো লাগে, যার জন্য করা। আর সেদিন আমি যখন আমার মাকে শাশুড়ি মাকে এই নাস্তাটা বানিয়ে দিয়েছিলাম, তারও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো আজকে আমি বাসার সবার জন্য বানাইতেছিলাম, তো এক এক করে আমি অনেকগুলো টোস্টই ভেজে নিতেছিলাম। আর বাসায় যখন কোনো গেস্ট আসে, কোনো মেহমান আসে, তখন কিন্তু আলাদা খুশি লাগে। তারপর তার জন্য 1 কাপ চা বানাইতেছিলাম। এখানে আমি ভিডিওটা ফোন দাঁড় করিয়ে ভুলে করে ফেলছিলাম। আমি যেহেতু ফেসবুকে ভিডিও বেশি কন্টেন্ট শেয়ার করি, তো ফেসবুক আকারে ভিডিও ধারণ করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে, যাই হোক। আর এটা একটা ভাইরাল চা ছিল, সেটা বানাইছিলাম। তারপর এই যে মাকে সকালের নাস্তা এখানে দিয়ে দিয়েছিলাম, সস জেলি সব কিছু দিয়ে আমি চলে গেছিলাম বাজার গোছানোর জন্য। মা এখানে তার নাতির জন্য দুধ নিয়ে আসছে, অনেকগুলা ইলিশ মাছ নিয়ে আসছে, আতপ চাল, পোলার চাল, সিম, কলুই শাক। পরে এই যে কলুই শাকগুলো কিন্তু অনেক বেশি মজা। শাক আর সিম কিন্তু আরও অনেক ছিল। আমি আমার অংশ থেকে কিছু আমার প্রতিবেশীদের দিয়েছিলাম শাকগুলা, আবার সিমগুলা, আর মুড়ি ভাজা দেওয়া হয়েছিল। কারণ তারা যখন গ্রাম থেকে কিছু না কিছু নিয়ে আসে না, তখন দেখা যায় আমাকে দেয়, তো সেই সুবাদে আমি তাকে দিলাম। তারপর বাজারগুলো টুকটাক কিছু গুছাই নিলাম, যেগুলো ফ্রোজেন আইটেম ছিল সেগুলো ফ্রিজে রেখে দিলাম। তারপর আমার হাজব্যান্ড বাজার থেকে স্ট্রবেরি নিয়ে আসছিলো। স্ট্রবেরি নিয়ে আসার পরই তো আমার ছেলে শুরু করছে যে, মা আমাকে একটু তুমি স্ট্রবেরি মিল্কশেক বানায় দাও। প্রায় সময় দেখা যায় বাসায় যে কোনো ফ্রুট নিয়ে আসলে তো সেগুলো দিয়ে আমি স্ট্রবেরি মিল্কশেক বা যে কোনো মিল্কশেক বানাই। তো সে যখনই বাসা থেকে বাইরে থেকে কোনো ফ্রুট আনা হয়, আমাকে বলে, মা তুমি আমাকে একটু জুস বানায় দাও। তো এখানে মাকে আর আমার ছেলেকে জুস বানায় দিলাম। মারও অনেক বেশি ভালো লাগছে, আমাদের বা সবার অনেক বেশি ভালো লাগছে, কারণ এই মিল্কশেকটা যে আমি বানাইছিলাম না, এটা তোমার খাঁটি ফ্রেশ গরুর দুধ দিয়ে বানাইছিলাম, যার জন্য এটা অনেক বেশি মজা হয়েছিল। তারপর এই যে বিকালবেলা যেটা করলাম, এখানে আমি রোজার মাসের কিছু ফুড আইটেম সংরক্ষণ করার জন্য, রোজার দেখা যায় যে শুকনো কিছু খাবার থাকে, খেজুর, বাদাম, পেঁয়াজ, বেরেস্তা, অনেক জিনিসপত্র থাকে। তো এই জন্য আমার কিছু কাঁচের জার দরকার ছিল। তো আমি গ্লাস অ্যান্ড জার এরকম একটা পেজ থেকে কিছু জার অর্ডার করছিলাম। আর দেখো ওদের প্যাকিংটা অনেক সুন্দর। আমি রিভিউ শেয়ার করতাম না, আমি জাস্ট ওদের প্যাকিং জিনিসটা দেখে রিভিউটা শেয়ার করছি, ভাঙার কোনো চান্সই নাই। তারপর এই সবগুলো জারকে আমি এখন কিছুক্ষণ পানিতে ভিজায় রাখছিলাম, হালকা কুসুম গরম পানিতে। তারপর ডিশ ওয়াশ দিয়ে এগুলা আস্তে আস্তে ভালো করে ক্লিন করে নিব। আসলে আমরা যারা গৃহিণী তারা কিন্তু দেখা যায় এমনি সসের বোতল সবগুলো রিসাইকেল করে ইউজ করি, কিন্তু ওইগুলো না সেম সাইজের আর হয় না, কারণ আমরা যে সস কিনি বা যেই জেলি জ্যাম কিনি সেগুলোর বোতলগুলো এক এক সময় এক এক সাইজের হয়। তো আমি এখানে সেম সাইজের 6 পিস জার নিয়েছিলাম। তো এটাকে আমি এখন ভালো করে ক্লিন করে শুকায় নিব।
আর এমনিতেও দেখা যায় কাঁচের জারগুলোতে কিন্তু খাবার সংরক্ষণ করলে দেখতেও যেমন সুন্দর লাগে, সেরকম কিন্তু আমাদের সবার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আমি ইদানিং দেখা যাইতেছে যে প্লাস্টিক ইউজ করাটা কমায় দেওয়ার চেষ্টা করতেছি। যদি ভালো প্লাস্টিক হয় আরে ফেলে সেগুলোতে খাবার রাখি। তাছাড়া অন্যান্য খাবার যেগুলো খাবার মানে সরাসরি আমরা খাই, সেই খাবারগুলো দেখা যায় আমি কাচের জারে আর কি রাখার চেষ্টা করি। তো এই যে এগুলো এখন ভালো করে আমি শুকায় নিব। তারপর এখানে আমার মা, শাশুড়ি মা পোলার চাল নিয়ে আসছিলো। আর এই যে দেখো গ্রামের পোলার চালগুলা কেমন যেন মোটা মোটা না, হালকা একটু মোটা মোটা, কিন্তু এগুলার স্মেল এত বেশি ছিল যে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সেটার থেকেও স্মেলটা তোমার অনেক বেশি, কি বলবো, পোলার চালের যে স্মেলটা সেটা খুব বেশি ছিল। তো এই যে আমি এক এক করে সব পোলার চাল, পরে আতপ চাল, সব চালগুলো একটু স্টোর করে নিতেছিলাম, আর কিছু নিয়ে একটু খাইতেছিলাম। আর সেদিন আর কোনো রান্নাবান্নার ভিডিওই আমি করতে পারিনি, কারণ অনেক বেশি কাজ ছিল আমার। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।